বন্ধুরা, তোমাদের মধ্যে সবথেকে চর্চিত এবং ডিমান্ডিং প্রশ্ন হলো নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ও সাউথ ডিভিশন কলকাতা পুলিশের আন্ডারে 85 পোস্টে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বা ফাইনাল মেরিট লিস্ট কবে বের হবে। বন্ধুরা, এর আগে তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যেখানে কেউই কিন্তু নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ও নতুন করে প্রকাশিত 85 পোস্টের কোনো সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু আজকে এই একটি ভিডিওর মধ্যে তোমাদের 100% জেনুইন ও সঠিক ইনফরমেশান দিতে চলেছি। এরপরে হয়তো অনেক ইউটিউব চ্যানেল তাদের মতো করে ভিডিও বানাবে, কিন্তু মনে রাখবে এই চ্যানেলে সর্বপ্রথম সঠিক তথ্য পরিবেশন করা হয়। তার প্রমাণ হিসাবে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সাউথ ডিভিশন কলকাতা পুলিশের আন্ডারে 85টি পোস্টে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবর কিন্তু এই চ্যানেলেই সর্বপ্রথম দেখানো হয়েছিল। আজকেও কিন্তু সবার প্রথমেই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই বন্ধুরা, কোনোভাবে স্ক্রিপ্ট করে ভিডিও দেখার চেষ্টা করো না, কারণ কিছু তথ্য হয়তো তোমাদের জানা থাকতেই পারে। তার জন্য স্কিপ করে দেখলে সঠিক ইনফরমেশানটাই হয়তো তোমাদের চোখে নাও পড়তে পারে। তাই অনুরোধ রইল স্ক্রিপ্ট না করে দেখার। আর একটা কথা, তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে ভিডিও বানাই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিতে ভুলো না। চলো, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা শুরু করা যাক। সরাসরি চলে এলাম আনন্দবাজার অনলাইনে। এখানে বলছে হোমগার্ড নিয়েও এবার তথ্য চাইল লালবাজার। সূত্রের খবর, হোমগার্ডদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড ডিভিশন সহ কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে। সিভিক ভলেন্টিয়ারদের পরে এবার হোমগার্ডদের তথ্য জানতে চাইল লালবাজার। সূত্রের খবর, হোমগার্ডদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন থানা, ট্রাফিক গার্ড ডিভিশন সহ কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে, যা ইতিমধ্যেই বিভিন্ন থানা ও ইউনিট থেকে সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে তথ্য খতিয়ে দেখে কারোর বিরুদ্ধে ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিয়ে কিছু জানানো হয়নি। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। কিছুদিন পরেই সিঁথি এলাকায় মধ্যরাতে প্রতিবাদীদের কর্মসূচির মধ্যে মত্ত অবস্থায় বাইক চালিয়ে বেপরোয়াভাবে ঢুকে পড়েন এক সিভিক ভলেন্টিয়ার। এরপরেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় লালবাজার। তাদের কারোর বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় মদ্যপান করার কোনো ইতিহাস বা অপরাধের রেকর্ড আছে কিনা সে বিষয়ে লালবাজারের তরফে জানতে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, প্রাথমিকভাবে তথ্য খতিয়ে দেখে 21 জন সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এক পুলিশ কর্তা জানান, তাদের মধ্যে ট্রাফিক বিভাগের 13 জন, ইএসডি ডিভিশনের 3 জন, এসএসডি ডিভিশনের 1 জন রয়েছে। বাকি 4 জন ব্যাটালিয়ন এবং অন্যান্য ইউনিটে কর্মরত ছিলেন। এদিকে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ রয়েছে। প্রায় 150টি শূন্যপদও রয়েছে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আরজিকর কাণ্ডের জন্যই এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বন্ধ রয়েছে এবং প্রায় 150টি নতুন শূন্যপদও রয়েছে। তো আশা করা যাচ্ছে পরে নতুন শূন্যপদ বের হবে। আগে ঠিক হয়েছিল দক্ষিণ ডিভিশনে 85 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এক্ষেত্রেও হয়তো আরজিকর কাণ্ডের জন্যই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরে আশা করা যাচ্ছে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, আজকে যতটুকু ইনফরমেশান পেয়েছি আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই ধরনের নতুন নতুন ইনফরমেশান এই চ্যানেলে প্রতিনিয়তই দেওয়া হয়ে থাকে। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। ধন্যবাদ।